এই আমলটা তোমরা শিখবে ইনশাল্লাহ, শিখে অন্য সবাইকে শিখাই দিবা, যাতে সবাই হজ করতে পারে। এটা আমি শিখেছি কয়েকদিন আগে, আমলটা করি আমি আলহামদুলিল্লাহ। তো আমলটা হচ্ছে একেবারে ইজি। হুজুর। যখন আজান দিবে তখন আমরা এই যে এইটা, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে একটু একটু থামে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা সেন্টেন্সের শেষে, তখন আমরা ওই সেন্টেন্সটা কি করবো, হুবহু রিপিট করব। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা সাথে সাথে বলে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব একটু থামবেন, আমরা আবার তখন কি বলে দিব, সেম শব্দটা রিপিট করব। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ উত্তরে কি বলবো, রুকে বলো, হাইয়া আলাস। হ্যাঁ, হ্যাঁ সুন্দর করে বলো, হচ্ছে মাশাআল্লাহ। লা হাওলা, ওয়ালা কুওয়াতা ইল্লা মাশাআল্লাহ। হামজা বলো, কি হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজানের উত্তরটা কেমন জানো? আজান হচ্ছে, আজান মানে হচ্ছে আহ্বান। আজান মানে কি? আহ্বান মানে ডাকছে আমাকে, আল্লাহ। আহ্বান। আজান মানে কি আমাকে, আজান দেওয়া মানে কি আমাকে ডাকছে সে, কোথায়? মসজিদের আহ্বান। দিকে। তোমার আম্মু যদি তোমাকে ডাকে, তুমি যদি চুপচাপ থাকো, কোনো উত্তর না দাও, এটা কেমন হবে? এটা কেমন না? অথবা ভালো আমাকে হবে। আমার শিক্ষক ডাকছে, আমি চুপচাপ বসে আছি, কেমন? তো আজান মানে হচ্ছে ডাকা। মুয়াজ্জিন আমাকে ডাকছে আল্লাহর দিকে, মুয়াজ্জিন আমাকে ডাকছে মসজিদের দিকে, মুয়াজ্জিন আমাকে ডাকছে সফলতার দিকে, কামিয়াবের দিকে, কল্যাণের দিকে। এখন আমি যদি চুপচাপ বসে থাকি, কোনো অ্যান্সার না দিই, অন্যান্য কাজ করি, তাহলে আমি কি, মানে আমি খুবই, মানে ডোন্ট কেয়ার, আমার কোনো গুরুত্ব নাই আজানের প্রতি, বা আল্লাহ যে আমাকে ডাকছেন সেটার প্রতি কোনো কি নেই, গুরুত্ব নেই, উদাসীন আমি, এটা ঠিক না। তো আজানের অ্যান্সার দিতে হবে। অ্যান্সার তো বলে দিলাম, খুবই সহজ। আর শুধু আহ ফজরের সময় as-salatu খায়রুম মিনান নাওমের অ্যান্সারে কি বলতে হবে? সাদাকাতা ওয়া বারারতা। ঠিক আছে? সাদাকাতা রাবারা। ওয়া বারারতা। এই যে এতটুকু আমল, এতটুকু আমল করব। নামাজের যে দরুদ শরীফটা পড়ি আমরা, দুরুদ ইব্রাহিম, সেটা আজানের পরে পড়তে হয়। এটা জানো কেউ? আচ্ছা, না জানলে আজকে জেনে নাও। আমরা নামাজে যে দরুদ শরীফটা পড়ি, শেষ বৈঠকে দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আজানের পরে পড়তে হয়। হ্যাঁ, আজানের একটা স্পেসিফিক দোয়া আছে, এটা তো জানো তাই না? ওই যে দেখবা আগে আমরা শুনতাম বিটিভিতে, অথবা আজান দেয় না টিভিতে বা রেডিওতে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, বলে না এভাবে? জি হুজুর। والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এটা হচ্ছে মূলত আজানের স্পেসিফিক দোয়া। তো দোয়ার আগে একটা আমল আছে। দোয়ার আগে তুমি যদি চাও তোমার দোয়াটা আল্লাহ কবুল করুক, খেয়াল করে শোনো। আমি যদি চাই, আমি যে আল্লাহর কাছে দোয়া করছি, যেটা বলছি সেটা আল্লাহ কবুল করুক। মানুষের দোয়া করে কেন? আল্লাহ যেহেতু কবুল করে, সেটাই তো উদ্দেশ্য থাকে, তাই না? জি। আমরা যে দোয়া করি, আমাদের উদ্দেশ্য থাকে কি, আল্লাহ আমাদের আল্লাহ আমার দোয়াটা কবুল না করুক, এটা উদ্দেশ্য থাকে? নাকি আমি দোয়া করি উদ্দেশ্য থাকে আল্লাহ যাতে আমার দোয়াটা কবুল করে? এটাই তো, তাই না? জি। হ্যাঁ, তো তুমি যদি চাও তোমার দোয়াটা আল্লাহ কবুল করুক, তাহলে তোমার অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে দোয়ার আগে। দোয়ার হুজুর। কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে দুরূদ পড়া। তো বাচ্চারা ক্যামেরা চালু রাখতে পারো, যাদের উপর পর্দা ফরজ নাই, 10 বছর, 10 বছর 12 বছর, তারা ক্যামেরা চালু রাখতে পারো। এরপরে শোনো, তো আজানের পরে দরুদ শরীফটা পড়তে হবে, যেটা বললাম। দরুদের পরে ওই যে স্পেসিফিক যে দোয়াটা আছে সেটা পড়তে হবে। দোয়া মানে কি, আল্লাহর কাছে চাওয়া। তো দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুরুদ শরীফ পড়া। তো এই জন্য আজানের পরে প্রথমে আমরা দুরুদ ইব্রাহিমটা পড়বো। দুরুদ ইব্রাহিমটা পড়ে এরপরে আজানের যে দোয়াটা আছে সেটা পড়বো। সেটা আমরা শিখবো ইনশাল্লাহ ক্লাসে, যারা না পারি। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর হচ্ছে মূল আমল। হুজুর, হ্যাঁ বলো।
আমি দুরূদ শরীফ পারি। পারো না? মাশাআল্লাহ। এই আজানের দোয়াটার পরে এরপর হচ্ছে মূল আমলটা, যেটা করলে নিয়মিত আল্লাহ পাক হজ করার তৌফিক দেন। হজ, তোমরা হজের ভিডিও দেখছো অনেক সময়, টিভিতে লাইভ হয়। হজের সময় একটা দোয়া পড়ে না সবাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, এটা তালবিয়া। তালবিয়া, তালবিয়া, হ্যাঁ। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পারো রুকাইয়া? জি হুজুর। আচ্ছা, হামদাও পারে। রুকাইয়া পারো? রুকাইয়াটা পারো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক? না। আচ্ছা, এটা শিখে ফেলবা ইনশাআল্লাহ, না। যেহেতু তুমি কয়েকদিন পরে হজ করবা। হ্যাঁ, এটা না। আমরা শিখে ফেলবো ক্লাসে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দুইবার লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আবার লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, হ্যাঁ, والنعمة লাকা ওয়াল মুলক لك والملك লা শারীকা লাক। لا شريك لك। এতটুকু দোয়াটা, হ্যাঁ। এই যে এতটুকু যদি আমল করতে পারো, প্রথমে আজানের উত্তরটা দিবা, ওই যে মুয়াজ্জিনের সাথে শব্দগুলা রিপিট করবা, এই একটা কাজ। আজান শেষ হলে দুরূদ ইব্রাহিমটা পড়বা, দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পড়বা। এই দোয়াটা পারো হামজা? আল্লাহুম্মা রাব্বা জি হাযিহি হুজুর। দাওয়াতি তাম্মা। না হুজুর। আচ্ছা, এটা মুখস্থ করে ফেলবা। এই দোয়াটা পড়ে এরপর এটা বলবা, তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পড়বা। তো এটা নিয়মিত করলে আল্লাহ পাক ইনশাআল্লাহ হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারাতে মাদিনা তৌফিক দিবেন। আমি আবার বলি, কেউ যদি চায় আল্লাহ পাক তাকে হজ করার তৌফিক দান করুক, নবীজির আহ কবর জিয়ারত করার তৌফিক দান করুক, তাহলে সে একটা আমল করবে নিয়মিত। সে আমলটা হচ্ছে আজানের উত্তর দিবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, তখন মুয়াজ্জিনের সাথে সাথে আজানের শব্দগুলো রিপিট করা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা ফালাহ, হাইয়া আলাল ফালার উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আর ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওমের উত্তরে বলা সাদাকাতা ওয়া বারারতা। এরপরে দুরূদ ইব্রাহিম পড়া, যেটা আমরা নামাজে পড়ি। এরপরে আজানের যে একটা স্পেসিফিক দোয়া আছে সেটা পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা, এই দোয়াটা পড়া। এই দোয়াটা পড়ে তালবিয়া পড়া। হজের সময় যারা হাজী সাহেব, তারা তালবিয়া পড়ে হাঁটতে চলতে বা তাওয়াফ করতে, সে তালবিয়াটা পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে পুরো আমল।